আল কাউসার ওয়েবসাইটে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একটি ঘটনা বলা হয়েছে। ঘটনাটি এমন, অনেক বক্তাকেই এই চটকদার কাহিনী বলতে শোনা যায়। একবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাস্তায় দান করতে করতে সব কিছু দান করেছিলেন, এমনকি তিনি নিজের গায়ের পোশাকও দান করে দিলেন। এখন তিনি সতর ঢাকার জন্য সালার চট পরিধান করলেন। আবু বকরের এই কাজ আল্লাহ এত পছন্দ করলেন যে সমস্ত ফেরেশতাকে ডেকে বললেন, আমার হাবিবের দোস্ত আবু বকর নিজের সব কিছু দান করে চট পরিধান করেছে, সুতরাং তোমরাও তার অনুসরণে চট পরিধান করো। সমস্ত ফেরেশতা তখন দীর্ঘ 3 দিন পর্যন্ত চট পরিধান করেছিলেন। আল্লাহর রাস্তায় দান করার ফজিলত বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ফজিলত হিসেবে অনেকে এই ঘটনাটি বলে থাকেন, কিন্তু আসলে এটি একটি জাল বর্ণনা, যা ওসনানী নামক জৈনক মিথ্যাবাদী কর্তৃক জালকৃত। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই তার আল মাওজুয়াত কিতাবে বলেন, এটা ওসনানীর জালকৃত বর্ণনা। খণ্ড 1 পৃষ্ঠা 314। সেখানে আরও বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম একবার চট পরিধান অবস্থায় নবীজির কাছে আগমন করলেন। নবীজি বললেন, হে জিবরাইল, আপনাকে তো এমন পোশাকে কখনো দেখিনি। উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আসমানে সকল ফেরেশতাকে এই পোশাক পরতে নির্দেশ করেছেন, কারণ আবু বকর জমিনে এই পোশাক পরেছে। এই হলো তার জালকৃত বর্ণনা। কিন্তু কাহিনীকারকরা এর সাথে আগে পরে আরও কথা যোগ করে আরও চটকদার রূপে বর্ণনা করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের ফজিলত বা তার দান করার ঘটনা তো সহিহ হাদিসেই বর্ণিত হয়েছে, সেগুলো বলা উচিত। হাদিস শরীফে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করার নির্দেশ দিলেন। তখন আমার হাতে বেশ সম্পদ ছিল। আমি মনে মনে বললাম, আজ আমি আবু বকরের চেয়ে অগ্রগামী হব। আমি আমার অর্ধেক সম্পদ নবীজির দরবারে পেশ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে উমর, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আমি বললাম, অনুরূপ অর্ধেক রেখে এসেছি। তারপর আবু বকর তার সমস্ত সম্পদ নিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি উত্তরে বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। তখন আমি বললাম, আল্লাহর কসম, আমি কখনোই তার চেয়ে অগ্রগামী হতে পারবো না। জামেআত তিরমিজি হাদিস 3675, সুনানে আবু দাউদ হাদিস 1680। বন্ধুরা, শুধু এটিই নয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আরও অনেক কিছু বলা হয়েছে। যেমন একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু চট পরিধান করেন, হয়তো অভাবের কারণে কিংবা সাধনা মুজাহাদের জন্য। তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে তার নিকট এসে জিজ্ঞাসা করলেন, বলুন তো জিবরাইল এখন কোথায় আছেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু মুরাক্কাবের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন। আসমান জমিনে কোথাও না পেয়ে তিনি বললেন, আপনি জিবরাইল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে এই পয়গাম শোনাতে এসেছি যে আপনার এই আমল এত মাকবুল হয়েছে, আপনার অনুকূলে আজ সকল ফেরেশতা চট পরিধান করেছেন। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, এ ধরনের কোনো ঘটনা হাদিস, সিরাত ও ইতিহাসের নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ কোনো কিতাবে আমরা খুঁজে পাইনি। আর আমাদের জানামতে তাসাউফের নির্ভরযোগ্য ও সনদযুক্ত কোনো কিতাবেও তা সহিহ সনদে পাওয়া যায় না। আল্লাহ তাআলা যাদেরকে রেওয়াত যাচাই বাছাইয়ের যোগ্যতা ও রুচি দান করেছেন, তারা শোনামাত্র বুঝবেন এই ঘটনা সম্পূর্ণ বানোয়াট। আল্লাহ তাআলা মৃত্যুকদের বিনাশ করুন। তারা সিদ্দিকে আকবরকেও রেহাই দেয়নি, নবীকেও না, এমনকি আল্লাহকেও ছাড়েনি। প্রত্যেকের সম্পর্কেই তারা মিথ্যাচারণ করেছে। আল্লাহ তাআলা মৃত্যুকদের থেকে আমাদের হেফাজত করুন। বন্ধুরা, আমি যেসব কথাগুলো বললাম সব আপনারা আল কাউসার ওয়েবসাইটে সার্চ দিলে খুঁজে পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও শোনার জন্য। আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।